জবান ছেড়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبو هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما أمرتكم به وما نهيتكم رواه ابن ماجه. وقال تعالى في شأن الرسول. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভরসা, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে তোমরা হতাশ হয়ে যাও না, নিরাশ হও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে আমাদের আজকে মুমিন এ সাবজেক্টটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে যে মানুষ যত বেশি ভরসা করতে পারবে, আমার আল্লাহ তার রব্বুল আলামিন তার জীবনে তত বেশি সফলতা আমার আল্লাহ দিয়ে দেবে। তাহলে আল্লাহর উপরে যারা ভরসা করবে, আমার আল্লাহ তার রব্বুল আলামিন তার জীবন, আল্লাহ তার রব্বুল আলামিন তার জীবনকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলে যদি কোন মানুষ বলে এক আল্লাহ আমাদের রব, ওই কথা স্বীকার করে নেয় যে আল্লাহ আমাদের রব, তাদের উপরে নির্যাতন নিপীড়ন আসলে কিন্তু ওরা আল্লাহর উপর থেকে ভরসা হারায় না। দেখেন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জীবনীতে আমি পেয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে ফেলার জন্য যে লাকড়ি ধরে রেখেছিল, লাকড়ির দড়ি ধরে রেখেছিল, ওই লোকটাই সর্বপ্রথম ছিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা। হযরত ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ, দুনিয়াতে মানুষ বিপদে পড়লে চাই কার কাছে? বাবার কাছে যায়, ভাইয়ের কাছে যায়। ও আল্লাহ, আজকে আমাকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য আমার বাবাই আগে লাকড়ি ধরে আছে। ও আল্লাহ তাআলা, আমি তোমার কাছে এখন তুমি ছাড়া আমার বাঁচানোর আর কোনো মানুষ নেই। নবী আলাইহিস সালাম পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন তিনি বলেছিলেন আল্লাহ, এই সময় এই মুহূর্তে আপনি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নেই। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা দুজন এসে বলল, হে নবী ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আমরা এই আগুনকে লিভিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছিল, ও ফেরেশতারা, আমাকে বানিয়েছে ওই আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম আগুনে মারা যাই, আগুনে পুড়ে মারা যাই, তাহলে আমি কোনো মানুষের সাহায্য চাই না, কোনো ফেরেশতার সাহায্য চাই না, আমি আমার আল্লাহ তাআলা অবশ্যই আমাকে বাঁচাবেন। এই কথা শোনার পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে নবী ইব্রাহিম, আজ থেকে আমি আপনাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম। আর বাংলাদেশের জাতির পিতা ছিল কে?
বাংলাদেশে বঙ্গবন্ধু জাতির পিতা বানিয়ে গিয়েছিল, ও জাতির পিতা না ঘোড়ার ডিম। আমার বন্ধুরা আমার, তাহলে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি বিপদের সময় পড়তে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা যদি পড়তে পারেন অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আসতে আপনার উপরে দেরি হবে না। হযরত ইব্রাহিম নবীর ভরসা ছিল যে আমার আল্লাহ তাআলা আমাকে অবশ্যই বাঁচাবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার আগুনকে হুকুম করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার নাতি-পুতিদের সাথে গল্প করেছে যে আমি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম, এই পৃথিবীতে সবচেয়ে শান্তিতে ছিলাম আমি ওই কয়দিন যে 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম। মনে করেছে কাফেররা, মনে করেছে হযরত ইব্রাহিম মনে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রেখেছে ওর জান্নাতের মতো ওইরকম জায়গায়। এই জন্য আল্লাহ তাআলাকে, আপনি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারেন, তাহলে সব সময় যদি আল্লাহর উপরে বিশ্বাস আস্থা রাখতে পারেন, তাহলে আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আল্লাহ তাআলাকে আমরা সব সময়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করেন।